সুপ্রভাত বন্ধুরা, স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ অন্য দিনের তুলনায় একটু সকালেই উঠেছি। আজ একটু বেশি রান্নাবান্না আছে। আর আজ সকালবেলায় ছাদে এসেছি, ছাদ থেকে একটুখানি আপনাদেরকে আমাদের আশপাশটা দেখাবো জন্য। আর যেহেতু অন্য দিনের থেকে আগে উঠেছি, তাই চারিদিক খুব নিস্তব্ধ। এই দেখুন বন্ধুরা, শীতের শুরুতে গাছগুলো বসিয়েছিলাম, আর শীতের শেষের দিকে এসে এখন ফুল দিচ্ছে। যাই বা হোক, ফুল তো দিচ্ছে, দেখে ভালো লাগছে। আর এটা হলো হলুদ জবার গাছ। যখন ফুটবে আপনাদেরকে দেখাবো। অনেকগুলো কুঁড়ি এসেছে গাছেতে। আর একটু হাঁটা চালা করে ছাদের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, কেননা ছাদেতে সেরকমভাবে আসা আমার প্রায় হয়ই না। ওই তুলসী গাছে জল দেওয়ার জন্য স্নান টান করে আসা হয়, আর না। আর এবার এখন আমাকে রান্নার কাজে লেগে পড়তে হয়েছে। সবার প্রথম আমাকে হচ্ছে টিফিনের ব্যবস্থা করতে হয়, তাই টিফিনের জন্যই আলুগুলো কেটে নিচ্ছি। আজ একটু সাদা আলুর ছেঁচকি বানাবো, কেননা আজ জলখাবারেতে হবে লুচি। লুচি মানে শুনে আপনারা হয়তো ভাবতে পারেন জলখাবারে কেন লুচি হচ্ছে। নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে, স্পেশাল ব্যাপার, তাই আজকে লুচিই হচ্ছে। আর এখানে দেখুন আমি আলু ছেঁচকিটা বসিয়েও দিয়েছি। দুপুরে বেলাতে যা যা রান্না বান্না করব সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ফ্রিজ থেকে মাছও বার করে নিয়েছি। আর যা যা রান্না হবে তার যাবতীয় সবজি পাতি কেটে সমস্ত রেডি করে নিয়েছি। আর আজ যা রান্না হবে সব বরুণের পছন্দের রান্না হবে। ও যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই হবে। প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ বরুণ যখন বেরোবে তখন এই টিফিনটাও সঙ্গে করেই নিয়ে যায়। তাই লুচি তরকারি ওকে টিফিনে সাজিয়ে দিতে হবে। সেই জন্য রান্না শুরু করার আগে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজ আমাকে স্কুল যেতেই হবে, তাই একটু তাড়াও আছে আমার। সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমাকে আবার বেরোতে হবে। আর এই দেখুন, ওকে টিফিনের জন্য লুচি দিয়ে দিলাম, আর এই আলু ছেচকি দিয়ে দিচ্ছি। লুচির সাথে এই আলু ছেচকিটা খুব ভালো লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি একদম শুক্তোকে টক বগিয়ে ফুটতে শুরু করে দিয়েছি। মানে আমার শুক্তো রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ঘড়ির কাঁটা প্রায় 9:45টার দিকে, যদিও আমাদের ঘড়িটা একটু ফাস্ট। আমার রান্না বান্না সব কমপ্লিট। চলুন আপনাদেরকে একবার দেখাই রান্নার ফাইনাল লুক। এই দেখুন, এখানে রয়েছে 3 রকমের ভাজা। কড়াইশুঁটি দিয়ে নোটে শাক ভাজা, পোস্ত দিয়েছি তার মধ্যে, আলু ভাজা, মাছ ভাজা। ভাজাটা দিতে লাগে। আর এখানে হচ্ছে শুক্তো। শুক্তোটা বরুণ খেতে খুব ভালোবাসে। শুধু বরুণ কেন, আমার মেয়েও ভালোবাসে। আমরা সবাই শুক্তোটা ভালো খাই। আর একটু তেতো যেহেতু আজ খেতে হয়, তাই শুক্তোটাই করলাম। আর নতুন ইঁচড় উঠেছে, তাই একটু ইঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি করলাম। আর এখানে রয়েছে মাছের ঝাল। এই ছোট মাছ খেতে বরুণ ভালোবাসে, এই মাছের মুড়ো খেতে ভালোবাসে, তাই ছোট মাছই আনতে বলেছিলাম। আর মেয়ে যেহেতু ছোট মাছ খায় না, তাই ওর জন্য পাবদা মাছ করেছি। আর হচ্ছে আমের টক, যেটা বরুণ খেতে ভালোবাসে, সেই জন্য আজ করেছি আমের টক। আর এই যে ছোট হাঁড়িতে পায়েস আছে দেখুন, এই পায়েসটা কিন্তু আমি বানাইনি। এই পায়েসটা মেয়ে কাল রাতে বানিয়েছে। এত অপূর্ব খেতে হয়েছিল, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বলতেন। আর আমি সমস্ত কাজ করে স্নান টান সেরে এবার আমি যেহেতু ঠাকুর ঘরে যাব, তাই একটা নাইটি পরে নিয়ে চুল টুল আঁচড়ে ঠাকুর ঘরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। আর এই পুজোটা না দিলে আগেই বলেছি আমার মন ঠিক শান্তি পায় না, তাই আমাকে ঠাকুর ঘরে যেতে পারলেই খুব ভালো হয়। সেই মতনই আমি তাই কাজ সারার চেষ্টা করি। আর আজ যদি মা থাকতো, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, তাহলে শাশুড়ি মায়ের অনেকটাই এখানে ভূমিকা থাকতো। যেহেতু শাশুড়ি মা নেই, তাই আমার আর আমার মেয়ের ভূমিকাই সবটুকু। এখন হয়তো বুঝতে পারছেন আজকের দিনটা কি। আর এই দেখুন আমি জামা পরে রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। টিফিনে সবার জন্যই লুচি আলু ছেঁচকি বানিয়েছিলাম, তাই টিফিনে আমিও লুচি আলু ছেঁচকি খেয়েই স্কুলের জন্য বেরিয়ে গেছি। আর আজ যেহেতু শনিবার, 2টো নাগাদ বাড়িতে ফিরেও গেছি। ফিরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, যাতে মেয়ে তার বাবাকে জন্মদিনে এগুলো ধরে দিতে পারে। মায়ের কাজটা ওই করে। শাশুড়ি মারা যখন দেখেন যে বৌমারা তার ছেলের জন্য সাজিয়ে গুছিয়ে পছন্দের রান্না করে পাত পেরে তাকে খাওয়াচ্ছে, তাহলে খুবই খুশি হয়।
সেটা সব শাশুড়ি মার ক্ষেত্রেই হয়, আমার শাশুড়ি মার ক্ষেত্রেও ছিল। যাক, উনি এরকম পছন্দ করতেন, হয়তো উনি দেখছেন এখন খুশিও হচ্ছেন। আর এখানে দেখুন মেয়ে ওর বাবাকে জন্মদিনে গিফট দিচ্ছে। মেয়ে অল্প সামান্য পকেট মানি পায়, তো সেটা জমিয়েই ওর বাবাকেও গিফট দেয় আর আমাকেও আমার জন্মদিনে গিফট দেয়। আবার ও কার্ডও বানায়, আর এটাও বরাবরই করে আসছে। ঠিক আছে, স্টার্ট। এখন চলছে গিফট আনবক্সিং, মেয়ের তরফ থেকে বাবার জন্মদিনে দেওয়া গিফট। খুবই প্রয়োজনীয় জিনিস, কানে দিয়ে রাখে সর্বক্ষণ। একদম পেয়ে একদম একগাল খুশি, হাসি রাখতে পারছে না তোর বাবা। কেমন খুশি, কতটা খুশি গো? খুব খুব খুশি। বাবা, আর আমি যে রান্না করে তো খাওয়ালুম তার জন্য কতটা খুশি। রান্না করার জন্য খুব খুশি, সমস্ত রান্না খুবই ভালো হয়েছে। ইন্টারভিউ দিচ্ছে, টিভি চ্যানেল থেকে এসেছে। তাহলে আমাকে কি গিফট দেবে রান্না করে খাওয়ালুম জন্যে? অন ক্যামেরা বলো কি গিফট দেবে আমাকে। তোমার গিফট ঠিক সময়ে পেয়ে যাবে। গুড ইভিনিং। এখন চলছে কেক তৈরি। মেয়ে এখন জন্মদিনের জন্য বাবার কেক তৈরি করছে সন্ধ্যাবেলায়, আর আমিও একটুখানি রাত্রিরে খাবার দাবার ব্যবস্থা করছিলাম। আর এইখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছে যেগুলো ও কেকের উপর ছড়াবে, আর সেগুলোই আমরা গল্প করতে করতে, ও কেটে নিচ্ছিল, দুজনে মিলে গল্প করছিলাম বসে বসে আর রান্নার জোগাড় করতে করতে। আর কেকগুলো কাটার পর ও কেকের মধ্যে ওপর দিয়ে এগুলোকে ছড়িয়ে দেবে। আর এত সুন্দর কেকটা দেখতে হয়েছিল যে কি বলবো, আর দেখতে যেমন হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। ও আমার জন্মদিনে, ওর বাবার জন্মদিনে কেক তৈরি করে, আর বিস্কুটের জন্মদিনে ও অয়েল ফ্রি কেক বানায়। কেক পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না কেকটা? আমার তো এই কেকগুলোই ভালো লাগে, কেনা ওই ক্রিম দেয়া কেকের থেকে এইগুলোই খেতে ভালো লাগে বেশি। আর এইখানে দেখুন এই ব্লেজারটা আমি বরুণকে গিফট করেছি জন্মদিনেতে, আর ওটাকেই একটু ঠিক করে পরিয়ে টরিয়ে দিয়েছিলাম, সেটাই মেয়ে ক্যাপচার করে নিয়েছে। এখানে কেকও রেডি, বার্থডে বয়ও রেডি, শুধু কেক কাটার পালা। বার্থডে টু ইউ, হ্যাপি ফুদা আগে উইশ করো কিছু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার বাপ, কি করছো গো? হ্যাপি বার্থডে ডিয়ার বাপ। তো চলুন, আজ জন্মদিনের ব্লগ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ব্লগে।